হোয়াট ইজ ইউআই ইউএক্স ডিজাইন? আমাদের সবার মেইন পয়েন্ট হচ্ছে অ্যাভারেজ ইনকাম, মানে আমি ইনকাম কত করব, ইনকাম না করলে তো আসলে দাম নাই। মার্কেট প্লেস বলেন, লোকাল ক্লায়েন্ট বলেন, ফরেন ক্লায়েন্ট বলেন, যে কোনো ক্লায়েন্ট থেকে আপনি মান্থলি $300 থেকে $500 আপনি ইনকাম করতে পারবেন স্কিল শেখার পর 1 থেকে 2 বছরে ইনশাআল্লাহ। যদি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রীতম তাওসিফ, আমি একজন ইউআই ইউএক্স ডিজাইনার এক্সপার্ট। সো আজকে আপনাদের আমি এখানে আপনাদের লাইভে আজকে আপনাদের কিছু জিনিস নিয়ে আলোচনা করব। প্রাথমিকভাবে আসলে আমি ইউআই ইউএক্স কোর্সে কি করাতে যাচ্ছি, বা ইউআই ইউএক্স জিনিসটা কি, কিভাবে করব, কেন করব, বা কত টাকা আর্ন করতে পারবো আমরা, এই সব বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিব। ওকে, সো ফার্স্টেই আসি, ইউআই ইউএক্স ডিজাইন স্কিল হয়ে লাখ টাকার ক্যারিয়ার গড়ুন। সবাই আমরা যারা আছি আসলে স্কিল ডেভেলপমেন্টের জায়গা থেকে, তো যারা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, সবারই একটা ইচ্ছা থাকে যে আমরা স্কিল ডেভেলপ করে আমরা সেই বিষয়টা নিয়ে আর্ন করব অ্যান্ড লাইফে ক্যারিয়ারে নিজেদের একটা সুন্দর সম্ভাবনা ভবিষ্যৎ গড়ব, রাইট? সো সেই বিষয়ের জন্য আজকে আমরা ইউআই ইউএক্স নিয়ে কিছু কথা বলবো প্রাথমিকভাবে, অ্যান্ড এগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলবো সম্পূর্ণ ক্লাসে। সো চলেন আর কথা না বেরিয়ে শুরু করা যাক। হোয়াট ইজ ইউআই ইউএক্স ডিজাইন? ইউআই ইউএক্স ডিজাইনটা কি? আপনারা যখন এই ইউআই ইউএক্সটা শিখবেন, শেখার আগে আপনাদের বেসিক্যালি জানতে হবে যে ইউআই ইউএক্সটা কি, ইউআই ইউএক্স ডিজাইনটা কি। আপনারা যখন এই ইউআই ইউএক্সটা শিখবেন, শেখার আগে আপনাদের বেসিক্যালি জানতে হবে যে ইউআই ইউএক্সটা কি। ইউআই অ্যান্ড ইউএক্স, ইউআই এর ফুল মিনিংটা হচ্ছে ইউজার ইন্টারফেস, অ্যান্ড ইউএক্স এর ফুল মিনিং হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। সো হোয়াট ইজ ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইন? তো আমরা ইউএক্স ডিজাইনটা কি ফার্স্টে সেটা দেখি। ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্স। ইউএক্স ডিজাইনটা কি? মূলত একটি পণ্যের সাথে ব্যবহারকারীর মোট অভিজ্ঞতার উপর দৃষ্টি নিবদ্ধ করে, যার মধ্যে ব্যবহারযোগ্যতা, প্রবেশযোগ্যতা এবং সন্তোষজনকতা অন্তর্ভুক্ত। কথাগুলো কি একটু কঠিন হয়ে গেল আপনাদের জন্য? সো আমি আরেকটু সহজ করে আপনাদেরকে বলছি যে ইউএক্সটা মূলত কি। ইউএক্সটা হচ্ছে, আমরা যখন একটা ওয়েবসাইট ইউজ করি বা একটা মোবাইল অ্যাপ ইউজ করি, তখন দেখা যায় কি আমরা অনেক জিনিস চাচ্ছি, অনেক ইনফরমেশন চাচ্ছি, বা অনেক কিছু একটা দেখতে চাচ্ছি, বাট সেই জিনিসটা নাই। এটা কিন্তু আমার জন্য একটা ব্যাড এক্সপিরিয়েন্স। আমার সেই জিনিসটা ইউজ করতে বা ওই ওয়েবসাইটে কিন্তু আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স ক্রিয়েট হচ্ছে, রাইট? সো এইটা কিন্তু একটা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্সের এক্সাম্পল। সো আমি আপনাদেরকে আরও ইজি ওয়েতে, আরও নট অনলি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ, এর বাইরে গিয়ে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই, আপনাদের কাছে জিনিসগুলো অনেক মজার লাগবে। সো লেটস স্টার্ট। সো এইখানে দেখেন একটা ইমেজ আনছি আমি, এনজয় টি, রাইট? বাট আপনারা এখানে একটু ক্লোজলি দেখতে পাবেন, এখানে একটা টি পট আছে অ্যান্ড এখানে একটা কাপ আছে, রাইট? এইখানে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এইখানে ইউএক্সটা কি? আর এইটা ইউএক্স এর কিছু না, বাট আমি এইখান থেকে আপনাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো যে ইউজার এক্সপিরিয়েন্সটা কি, রাইট? অনেকের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে এই টি পটটাতে ক্লিয়ারলি আপনি দেখতে পাচ্ছেন যে এই টি পটটা যে এই যে হ্যান্ডেলটুকু আছে, এই হ্যান্ডেলটা দেখবেন যে এইখানে যে হ্যান্ডেলটা আছে, রাইট? এইটা অ্যান্ড যেখান দিয়ে চাটা বের হয় আসলে পটের থেকে, দেখেন দুইটা একই সাইড, রাইট? সো এইখানে আমি যদি হ্যান্ডেলটা পিক করি, আমি যদি হ্যান্ডেলটা এই টিপটটা ধরি, তাহলে আমি চাটা কোথা দিয়ে ঢালবো? কাপে, রাইট? এটা কিন্তু একটা ব্যাড এক্সপিরিয়েন্স। বাট ন্যাচারালি আমাদের যে পটগুলো হয় বা চায়ের যে পাত্রগুলো হয়, সেগুলো কিন্তু আমাদের এই পটটা কিন্তু অন্য সাইডে থাকে, যাতে আমরা খুব ফ্লেক্সিবিলি জিনিসটা ধরে আমরা কাপের মধ্যে ঢালতে পারি, রাইট? আমাদের যদি সেইভাবে আমরা ঢালতে না পারি, বা আমরা যদি চাটাকে ইউজ না করতে পারি এই পটটাকে, তাহলে কিন্তু এটা আমার ব্যাড এক্সপিরিয়েন্স। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এইখানে আমি ঠিকভাবে কিন্তু এই পাত্র থেকে আমি চায়ের কাপে কিন্তু চাটা ঢালতে পারবো না ঠিক মতন। সো এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্সের কিন্তু এক্সাম্পল। সো ইটস এ ব্যাড এক্সপিরিয়েন্স, ব্যাড ইউএক্স। ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম। একটা ইউজারের যখন যে জায়গায় যে ইমেজটা চাচ্ছে, বা যেখানে বাটন চাচ্ছে, বা যেখানে সে একটা ডেসক্রিপশন চাচ্ছে একটা প্রোডাক্টের, সেই জিনিসটা যদি সে না পায়, তাহলে তার জন্য একটা ব্যাড এক্সপিরিয়েন্স। ওকে, সো এইখানে দেখেন একটা কাপের পট আছে, রাইট? এটা একটা গ্রিন কালারের পট। বাট দেখেন ন্যাচারালি আমাদের যখন গ্লাস বা বিভিন্ন চায়ের কাপ যে থাকে, সেগুলো দেখতে কীরকম হয়? সেগুলো কিন্তু সাইডে থাকে, আমরা 2টা আঙুল দিয়ে বা 3টা আঙুল দিয়ে সেটাকে ধরি, ইজিলি ধরে সেখান থেকে কিন্তু আমরা চা খাইতে পারি, রাইট? বাট এটাতে কি সম্ভব? এটাতে কিন্তু একদমই সম্ভব না, রাইট? সো দ্যাটস দ্য ব্যাড এক্সপিরিয়েন্স। এখন ইউআইটা আমি বলি, এই কাপটা 2টা কাপই কিন্তু সুন্দর, দেখতে কিন্তু সুন্দর, বাট
এটা কিন্তু এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বা আমি যখন এই কাপ দুটো ইউজ করব সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব বাজে এক্সপিরিয়েন্স দিবে আমাদের। আমি ঠিক মতন এই কাপ দিয়ে আমি চা খেতে পারবো না, এই পটটা দিয়ে আমি কিন্তু চা ঢালতে পারবো না। সো আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদের যে এটা হচ্ছে ইউএক্স, মানে আমি যে জিনিসটা ব্যবহার করছি সেই জিনিসটা যদি আমি স্বাচ্ছন্দ্যময়ভাবে ব্যবহার না করতে পারি সেটা আমার জন্য কিন্তু একটা বাজে এক্সপিরিয়েন্স। এখন আপনারা যখন ওয়েবসাইট দিয়ে সেম জিনিসটা আপনারা যখন দেখবেন যে আমি যে জিনিসটা চাচ্ছি বা ইউজার যে জিনিসটা চাচ্ছে, ব্যবহারকারী যে জিনিসটা চাচ্ছে, সে যদি সেই জিনিসটা না পায় তাহলে কিন্তু ওয়েবসাইটে আপনার এঙ্গেজমেন্টটা ভালো হবে না, ইউজার কিন্তু আপনার ওয়েবসাইটে আসবে না বা আপনার অ্যাপ কিন্তু ইউজ করবে না। তাহলে কিন্তু অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনার জন্য কিন্তু এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স, আপনি কিন্তু একজন ব্যাড একটা ইউএক্স ক্রিয়েট করছেন যেটা কিন্তু ফলপ্রসূ না। সো আমি আরো একটু ক্লিয়ার করে বুঝাই আরো দু একটা ইমেজ দিয়ে। সো এখানে আর একটা ইমেজ আছে, এখানে দেখেন আমি আশা করি আপনাদের কাছে জিনিসগুলো খুব মজা লাগবে। আমি প্রথমেই আপনাদেরকে কোনো ওয়েবসাইট বা কোনো মোবাইল অ্যাপ দেখাচ্ছি না এই কারণে যে আপনাদের বেসিক জিনিসটা আগে নিতে হবে আপনাদের মধ্যে। সো এই জন্য আমি বিভিন্ন ইমেজ এই জিনিসগুলোর মধ্যে আমি আপনাদেরকে বেটার করে ইউএক্সটা আমি আপনাদেরকে আর ভালোভাবে বোঝাবো। সো এইখানে দেখেন এনজয় ডিনার, রাইট? সো এখানে একটা পাত্র আছে অ্যান্ড একটা স্পুন আছে বা একটা ফর্ক আছে, রাইট? বাট আপনি একটু কেয়ারলি দেখেন তো এই জিনিসটার মধ্যে এই স্পুন বা এই ফর্ক দিয়ে কি আমরা কি খেতে পারবো? আমরা কিন্তু খেতে পারবো না, রাইট? সো ফর্ক বলেন বা প্লেটটার কথা বলেন, দুইটার ডিজাইনটাই সুন্দর বাট এটা কিন্তু ইউজফুল না, আমি কিন্তু এটাকে ইউজ করতে পারবো না। কেন ইউজ করতে পারবো না? এইটুকু ফর্ক দিয়ে কিন্তু আমি কোনো দিনই ডিনারটা কমপ্লিট করতে পারবো না। ইটস এ ব্যাড এক্সপিরিয়েন্স ইউজারের ক্ষেত্রে। সাপোজ আমি এই প্লেট বা এই স্পুন কোম্পানির মালিক, আমি এই জিনিসটা বাজারে এনেছি, বাট ইউজার বা আমি ক্রেতা এই জিনিসটা কিনে যদি সে যদি ইউজ না করতে পারলো তাহলে কি আমার এই জিনিসটা বাজারে আনার কোনো মানে হয়? কোনো মানেই কিন্তু হয় না। সো এই ফর্কটা যদি আমি বেটার ইউজ না করতে পারি তাহলে কিন্তু আমার কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব বাজে হচ্ছে, রাইট? সো আমি যত দামি হোক না কেন, যত সুন্দরই হোক না কেন, ডিজিটাল প্রোডাক্ট হোক, এনি কাইন্ড অফ জিনিস, যত দামি যত সুন্দরই হোক না কেন, সেটা যদি ইউজফুল না হয় মানুষের কাছে তাহলে কিন্তু আপনার ডিজাইনের আসলে কোনো সার্থকতা নাই। সো দেন আমি আরেকটা ইমেজ আপনাদেরকে দেখাচ্ছি। সো এইখানে একটা জিনিস দেখেন যে এটা একটা খুব মজার ইমেজ, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে ইমেজটা। দেখেন এখানে একটা মানুষ আছে, রাইট? এখানে একটা মানুষ আছে, সে কি করছে? এটিএম থেকে টাকা উইথড্র করবে। বাট আপনি দেখেন এটিএম এর ফাংশন ঠিক আছে, এটিএম থেকে টাকা আসে, সে কার্ড দিবে, বাট আপনি দেখেন এখানে ইউএক্স সে তার কত কষ্ট করে এটিএম এর মধ্যে তার কার্ডটা পাঞ্চ করতে হচ্ছে, দেন সে কিন্তু টাকাটা উইথড্র করতে পারছে, রাইট? সো এখানে কিন্তু তার অনেক কষ্ট হচ্ছে, অনেক বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে। এখন এটিএম মেশিন যতই সুন্দর থাকুক, তাকে যত টাকাই দিক না কেন, তা কিন্তু একটা মানুষের অ্যাজ এ ইউজার হিসেবে কিন্তু তার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে। সো এটার ইউএক্স কিন্তু টোটালি ফেল্ড। সো আপনার ডিজাইন যখন করবেন, একটা ওয়েবসাইট হোক বা একটা মোবাইল অ্যাপ হোক, তখন আপনার সবসময় মাথায় রাখতে হবে আমার এই ডিজাইনের পারপাস কি, আমার এই ডিজাইনের ইউজারকে আমি, সেটা হতে পারে যে কোনো ই কমার্স ওয়েবসাইট, সেটা যে কোনো টাইপের ওয়েবসাইট হতে পারে, মোবাইল অ্যাপ হতে পারে, তার ইউজার কারা এটা আমাদেরকে অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমাদের ডিফাইন করতে হবে। সো এখানে দেখেন মানুষটা কিন্তু অনেক কষ্ট করে টাকা তুলছে। আচ্ছা এরকম কষ্ট করে কি কেউ আপনারা কখনো টাকা তুলবেন? সো আমার যত দামি আমি এটিএম মেশিন দেই না কেন, যত সুন্দর করে দেই না কেন, এসি টেসি সব কিছু ফিট করেই দেই না কেন, কিন্তু লাভ হবে না কিন্তু একটা মানুষের। সো এই পার্সপেক্টিভগুলো কিন্তু আপনার অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি কি ডিজাইন করছি, কেন ডিজাইন করছি এবং কাদের জন্য ডিজাইন করছি। সো সেই সব জিনিসগুলো যখন আপনি মাথায় রেখে ডিজাইন করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের ডিজাইনগুলো অবশ্যই সাকসেসফুল হবে। সো নেক্সট আর একটা জিনিসে যাই আমি। এখন আসি ইউজার এক্সপিরিয়েন্সটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার হতে পেরেছেন যে ইউএক্সটা কি আসলে। আমি আবার আপনাদেরকে একটু রিপিট করছি যে সাপোজ আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করছেন, একটা ই কমার্স সাইট ডিজাইন করছেন, রাইট? ই কমার্স সাইট বলতে আমরা কি বুঝি? কোনো একটা জিনিস কেনা বেচা হচ্ছে, কেউ বিক্রি করছে আর আমাদের মতন যারা ক্রেতা আছে তারা কিনছে। এখন মাঝখানে ডিজাইনার কি করছে? ডিজাইনার করছে কি, সে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে তার ডিজাইনের মাধ্যমে। ওকে, সো সেই পণ্যটা কেনার সময় যদি সে ডিটেলস না পায়, সে যদি ছবি না দেখতে পারে, ভিজুয়াল দেখতে না পারে, রেটিং দেখতে না পারে, তাহলে কিন্তু একটা ইউজার কিন্তু এঙ্গেজ হবে না আপনার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটেও আসবে না, সে ওয়েবসাইট থেকে কিন্তু সে কোনো পণ্য ক্রয়ও করবে না। সো অ্যাজ এ ডিজাইনার হিসেবে কিন্তু আপনি ফেইল করলেন।
এই ইনফরমেশনগুলো যখন আপনি টোটালি গ্যাদার করে আপনার ওয়েবসাইটে দিতে পারবেন, ইউজার রিসার্চ করতে পারবেন, তখন অবশ্যই আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা বা একটা ওয়েবসাইটের যে ব্যবহারযোগ্যতা বা যে অ্যাকসেপ্টেশনটা থাকে সেটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। সো এখন আসি ইউআইটাকে। আমি ইউএক্সটা এই জন্যই আপনাদেরকে আগে বুঝিয়েছি যে আমি পার্সোনাল ওপিনিয়ন যেটা দেই সেটা হচ্ছে ইউএক্সটা মেইন ফ্যাক্ট। অলওয়েজ ইউআই ইউএক্সে আপনারা মনে রাখবেন যে ইউজার এক্সপিরিয়েন্সটা বেশি ফ্যাক্ট করে, বেশি ভ্যারি করে। ইউআই নাথিং, এটা তেমন ম্যাটার করে না। আপনার ভিজুয়ালাইজেশন যদি ভালো হয়, আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার যদি আগে থেকে হয়ে থাকেন তাহলে তো আর কথাই নেই, আপনি ইজিলি জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবেন। বাট ইউএক্সের ক্ষেত্রে আপনার কিছু সাইকোলজিক্যাল বিষয় থাকে, ইউজারের বিষয় থাকে, যে ইউজার কিভাবে কাজ করবে, ইউজার আপনার ওয়েবসাইটে এসে কি কি কাজ করবে, এই সব জিনিসগুলো কিন্তু আমরা ইউজার এক্সপিরিয়েন্সে ডিফাইন করে দিই। ওকে, সো এখন আসি ইউআই এর ক্ষেত্রে। ইউআইটা কি? ইউআই ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসটা কি? ইউজার ইন্টারফেস হচ্ছে একজন ইউজার যা দেখছে, সোজা কথায় যে সে যা দেখছে, লাইক আমরা ফেসবুক দেখছি, রাইট, ইনস্টাগ্রাম দেখছি, হোয়াটসঅ্যাপ দেখছি, সব কিছুই কিন্তু দেখছে। ওইটা কিন্তু দুইটা পারসেপশন। লাইক সাপোজ আমি হোয়াটসঅ্যাপের কথা যদি বলি বা ফেসবুকের কথাটাই যদি বলি, যে ফেসবুকে আমরা বিভিন্ন জিনিস পোস্ট করছি, ছবি, কারো পোস্টে লাইক করছি, কাউকে মেসেজ দিচ্ছে, বিভিন্ন ফিড দেখছে, রাইট। এই যে দেখার বিষয়গুলা, রাইট, আমি সাপোজ আমি একটা পোস্ট দিয়েছি, সেটা আমি দেখছি, আরেকজনকে মেসেজ দেবো, এই যে ফাংশনগুলা, এটা যখন সাথে সাথেই থাকবে, একটা গুড এক্সপিরিয়েন্স। ইউআই ইউজার ইন্টারফেস। ইউআই হলো সেই ভিজুয়াল উপাদানগুলো যার সাথে ব্যবহারকারীরা একটি ওয়েবসাইট বা অ্যাপে যোগাযোগ করে, রাইট। আমি আবার বলছি, ইউআই হলো সেই ভিজুয়াল উপাদান, সেই ভিজুয়াল জিনিস যেগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা একটি ওয়েবসাইট বা অ্যাপে যোগাযোগ করে, যেমন বাটন, আইকন এবং লেআউট, রাইট। সো এখানে আমি আপনাদেরকে বাটন, লেআউট, আইকন এগুলো কি, এগুলো নিয়েও আমি আপনাদেরকে একটু ডিটেলসে এরপরে আলোচনা করব। সো আমি এখন বলছি যে ইউআই ইউজার ইন্টারফেসটা কি, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকটু আপনাদেরকে এক্সপ্লেইন করে বোঝাচ্ছি। লাইক যে আমরা যখন ফেসবুক ইউজ করে, রাইট, ফেসবুকে যখন আপনি একটা পোস্ট করছেন, সেখানে কিন্তু অনেক ধরনের দেখবেন, পোস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা নতুন মেনু বা একটা পপ আপ ওপেন হয়, রাইট। সেখানে আপনি আইকন দেখতে পাচ্ছেন। সেই আইকনগুলো দেখলে কি হয়, আপনি কিন্তু এই আইকনটা দেখেই বুঝতে পারছেন যে ওইখানে ক্লিক করলে আমি আমার একটা ছবি আপলোড করতে পারবো, রাইট। আমি একটা ছবি আপলোড করতে পারবো বা আমি কোনো জিনিস শেয়ার দিতে পারবো। এইখানে আইকনের কাজ, এই যে কালারফুল টেক্সট, কালারফুল আইকন, কালারফুল ইন্ট্রিগেশন, এই জিনিসগুলো যে আছে, এটা টোটালি একটা হচ্ছে ইউআই। এই জিনিসগুলো ঠিকভাবে কোথায়, কিভাবে, কতটুকু পরিমাণ আমরা ইউজ করব, সেই জিনিসগুলো আমি আমার কোর্সে ইন ডেপথ আপনাদের সাথে শেয়ার করব। সো ইউআই হলো ভিজুয়াল উপাদানগুলো যার মাধ্যমে ব্যবহারকারীরা, মানে একজন ইউজার, একটি ওয়েবসাইট বা অ্যাপে যোগাযোগ করে, যেমন বাটন, আইকন, লেআউট। চলেন আমি আপনাদের একটা রিসেন্ট একটা ওয়েবসাইট, একটা ল্যান্ডিং পেজ বা আমরা হোম পেজ যেটাকে বলি, সেটার সাথে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েবসাইট আছে, একটা হোম পেজ, রাইট। এখানে কিন্তু একটা হোম পেজ আছে। এটা কি হোম পেজ? এটা হচ্ছে একটা হিয়ারিং এইড, হচ্ছে যারা কানে কম শুনে বা যাদের কানে একটু সমস্যা আছে, তাদের বিভিন্ন টাইপের যন্ত্রের জন্য একটা ওয়েবসাইটের একটা হোম পেজ। ওকে ফাইন। এখানে কি কি আছে দেখেন, এখানে অনেক ধরনের কালার দেখতে পাচ্ছেন, রাইট। এই ওয়েবসাইটে কিন্তু আমার নিজের ডিজাইন করা, খুব রিসেন্টলি একটা ক্লায়েন্টের জন্য ডিজাইন করা। ওকে ফাইন। এখানে ইউএক্সটা কি, প্রথম আমি এইটুকুর মধ্যে আপনাদেরকে বুঝাই জিনিসটা। এখানে কিন্তু একটা বাটন আছে, অ্যাপয়েন্টমেন্ট, রাইট। এখানে অ্যাপয়েন্টমেন্টটা কেন, এই বাটনটা কেন? প্রথমে আমার ইউএক্স, এই বাটনের ইউএক্সটা আমি বলি যে আমি চাচ্ছি যে আমার যখন ইউজার আছে যারা কানে কম শুনে, যাদের কানে সমস্যা আছে, তারা এই ডাক্তারের কাছে, এই ওয়েবসাইট হচ্ছে একটা ডক্টরের, সে আমার ক্লায়েন্ট ছিলেন, সে আমাকে একটা প্রপোজাল দেয় যে আমার এরকম একটা ওয়েবসাইট লাগবে, তো আমার কিছু নিজস্ব প্রোডাক্ট আছে, সেগুলো আমি সেল করতে চাই, প্লাস আমার নিজের কিছু প্রমোশন আমি করতে চাই। সো তার ব্রিফিংটা ছিল এরকম। এই জিনিসটা আমি মাঝখানে একটু বলে রাখি যে ব্রিফ জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট কীরকম, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, আনঅফিসিয়াল বা ফ্রিল্যান্সিং টাইপ কাজ করবেন, তখন কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে আপনার একটা ইন ডিটেইল একটা ব্রিফ কিন্তু আপনাকে নিতে হবে অবশ্যই, যে সে ক্লায়েন্টটা কী চাচ্ছে, সে ক্লায়েন্ট তার ইউজারের কাছ থেকে কি কমিউনিকেশন আশা করছে, তার ইউজার তার সাথে কিভাবে কমিউনিকেট করবে।
ওকে, সো এটা ছিল ক্লায়েন্টের একটা ইন ডেপথ একটা ব্রিফ। তো আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট মানে এই বাটনটাতে ক্লিক করলে দেখেন আমি একটু আগে কিন্তু বলেছি যে ইউআই এর কিছু জিনিস আছে, এলিমেন্ট আছে যেগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইটে সংযোগ স্থাপন করে, তার মধ্যে বাটন কিন্তু অন্যতম। সো এখানে একটা বাটন আছে অ্যাপয়েন্টমেন্ট, মানে এই বাটনে ক্লিক করলে সে ডাক্তারের কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। দেখেন ইউজারের জন্য কিন্তু খুবই খুবই একটা ভালো দিক যে সে প্রথমেই এই অ্যাপয়েন্টমেন্ট জিনিসটা দেখে ফেলছে যে না আমি এখানে ক্লিক করলে আমি ডাক্তারের কাছ থেকে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো। দ্যাটস দ্য গুড এক্সপিরিয়েন্স ইউএক্স। এই হলো ইউএক্স। এখন এই ইউএক্সটাকে আমি কিন্তু একটা কালার, একটা শেপ আর অ্যান্ড টেক্সট, অ্যাপয়েন্টমেন্ট টেক্সট, এইটার মাধ্যমে কিন্তু আমি জিনিসটা ফুললি এখানে দেখাইছি, রাইট? সো এটার মাধ্যমে কিন্তু ইউজার ইজিলি কমিউনিকেট করতে পারছে যে আমি এই বাটনে ক্লিক করলে আমি ডাক্তারের কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো। এখানে কিছু মেনু আছে, হোম, হিয়ারিং লস, হিয়ারিং এইড, অ্যাবাউট আস, প্রোডাক্টস, কন্ট্যাক্ট আস, রিসোর্সেস, এগুলো হলো হিরো সেকশনের বা একটা ওয়েবসাইটের মেইন মেনু যেগুলো আমরা বলি। দেন আসি হিরো সেকশন, এটাকে আমরা বলি, এই পার্টটুকুকে আমরা বলি হিরো সেকশন। ওকে, সো এখানে দেখেন ইউএক্সটা কি, ইউআইটা কি। ইউএক্সটা হচ্ছে যে এখানে আমি কিছু ইনফরমেশন প্রোভাইড করছি, এখানে কিছু ইনফরমেশন প্রোভাইড করছে। আপনি কি কানের সমস্যা নিয়ে চিন্তিত? মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের দ্রুত সহজ হিয়ারিং টেস্ট করিয়ে নিন এবং আপনার কানের সমস্যা সম্পর্কে নিশ্চিত হন। আমার পারসেপশনটা কি ছিল এখানে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই ডক্টরের কাছে কারা আসবে? যাদের কানের সমস্যা আছে। আমার আপনার মতন সুস্থ মানুষ তো নিশ্চয়ই যাবে না, রাইট? সো যাদের কানের সমস্যা আছে তারাই যাবে। এই জন্য আমি চিন্তা করলাম যে প্রথমেই তাদেরকে এমন কোনো সার্ভিস, এমন কোনো ইনফরমেশন দিতে হবে যাতে তারা অ্যাট্রাক্ট হয় অ্যান্ড প্রথমেই সেই সার্ভিসটা তারা নিয়ে নেয়। সো মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের দ্রুত সহজ হিয়ারিং টেস্ট করিয়ে নিন। আই মিন আপনার হিয়ারিং যন্ত্র আছে, সো আপনি এখান থেকে টেস্ট করাতে পারবেন। আপনার যন্ত্র নাই, হিয়ারিং এইডের দাম জানুন। এখানে কিন্তু দুইটা বাটন আছে, রাইট? এখানে দুইটা বাটন আছে, হিয়ারিং টেস্ট করতে কল করুন। আই মিন সেইখান থেকে ক্লিক করলে ডিরেক্ট সে ডাক্তারের সাথে কলে কথা বলতে পারছে। হিয়ারিং এইডের দাম জানুন, এখান থেকে সে দেখতে পাচ্ছে যে হিয়ারিং এইডের দাম কত বা কি কি টাইপের হিয়ারিং এইড তার কাছে আছে, এই ডক্টরের কাছে আছে, সে এটার কিন্তু একটা ডেসক্রিপশন পাবে, রাইট? দ্যাটস দ্য ইউএক্স অ্যান্ড ইউআই। এটা হচ্ছে ইউএক্স অ্যান্ড ইউআই এর একটা ডিফারেন্স। দেন দেখেন এখানে আমরা যদি আরেকটু নিচে যাই, দেখেন এখানে আরেকটা সেকশন আছে, রাইট? ওয়েলকাম টু ওয়াই নেশনস গ্রুপ। আই মিন এটা কোন কোম্পানি, রাইট? কোন কোম্পানি এই প্রোডাক্টগুলো দিচ্ছে, কোন কোম্পানি এই সুবিধাগুলো প্রোভাইড করছে, এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের ডেলিভার করা ইউজারের কাছে, রাইট? সো ওই রকম একটা সেকশন, আমরা এগুলোকে বলি সেকশন। এরকম একটা সেকশন কিন্তু আছে, এখানে অনেকগুলো টেক্সট আছে। এই টেক্সট বা এই ডিসক্রিপশনের মাধ্যমে একজন ইউজার বুঝতে পারলো যে সে কোন কোম্পানির কাছ থেকে কি প্রোডাক্ট কিনছে অ্যান্ড কোম্পানিটা কিভাবে কাজ করছে। দেন আমরা আসি যে একটু আগে আমি বলেছিলাম ইউআই বুঝাতে গিয়ে আপনাদের কিন্তু বলেছিলাম যে বিভিন্ন আইকন, বাটন, কালার, টাইপোগ্রাফি, এই সব জিনিসগুলোই আমি আমার কোর্সে আপনাদেরকে ইন ডেপথ ইন্ডিভিজুয়ালি আমি আপনাদেরকে বোঝাবো। সো এই যে দেখেন এখানে কিন্তু অনেক আইকন আছে, রাইট? এখানে দেখেন প্রত্যেকটা কার্ডের মধ্যে কিন্তু আমার আইকন আছে। এখানে কেন আইকন আমি দিলাম? এখানে আইকন না দিলেও কিন্তু হইতো। দেখেন আপনারা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবেন বা একটা মোবাইল অ্যাপ ডিজাইন করবেন তখন এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউজার ইন্টারফেস দুইটাই সমানুপাতিক হারেই আপনাকে রাখতে হবে। লাইক আপনি যত বেশি পারবেন ইউজারকে বোঝানোর চেষ্টা করতে হবে যে লাইক আমি এইটা তোমাকে দিচ্ছি, এটা আপনার জন্য খুবই জরুরি। একটা মানুষের জন্য জরুরি না হইলেও আপনাকে প্রেজেন্ট এমনভাবে করতে হবে যেন এটা তার জন্য জরুরি। সো দেখেন হিয়ারিং এইড, সে সেল করবে হিয়ারিং এইড, আমি এখানে একটা আইকন, একটা ইলাস্ট্রেশন দিয়েছি, রাইট? এখানে ক্লকাল ইমপ্লান্ট, এখানে একটা আইকন, এখানে হিয়ারিং প্রোটেকশন। দেখেন প্রত্যেকটা টেক্সটের সাথে, প্রত্যেকটা কথার সাথে কিন্তু আমার আইকনের কিন্তু একটা সিমিলারিটি আছে। এই জিনিসগুলো আমি ডিটেলসে আপনাদেরকে কোর্সের মাধ্যমে বুঝাবো যে সিমিলার কিভাবে করবেন বা সিমিলারিটি কিভাবে রাখবেন। টিনিটাস, মাস্কার, অ্যাক্সেসরিজ, ইকুইপমেন্টস, দেখেন প্রত্যেকটা কথার সাথে, প্রত্যেকটা লেখার সাথে কিন্তু আমার এই আইকনগুলো কিন্তু রিলেটেড। আই মিন কেন দেখেন এখানে রিলেটেড আপনাকে করতে হবে যদি ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স আপনি দিতে পারেন। বিকজ অফ আপনারা অনেকেই হয়তো বা খেয়াল করেছেন যে আমরা যখন ফেসবুক ইউজ করি বা ইনস্টাগ্রাম ইউজ করি, রাইট? ওইখানে কিন্তু অনেক
বাটন আছে বা অনেক ইন্টারাকশন আছে বা অনেক কল টু অ্যাকশন বলি আমরা, কল টু অ্যাকশন আছে যেগুলো কিন্তু শুধুমাত্র আইকনের মাধ্যমেই প্রকাশ করা হয়। এটার নিচে বা পাশে কোথাও কিন্তু কোনো টেক্সট লেখা থাকে না কিন্তু, রাইট? বাট আমরা কিন্তু বুঝে নেই, ইউজারের হিসেবে কিন্তু আমরা ঠিকই বুঝে নেই যে না এটাতে ক্লিক করলে আমার এই ফাংশনে চলে যাবে। যেমন মেসেঞ্জার, আমরা মেসেঞ্জার আইকনটা দেখলেই কিন্তু বুঝি, এখানে ক্লিক করলেই কিন্তু আমার ওই মেসেঞ্জার অ্যাপে চলে যাচ্ছে আমি, রাইট? এটা কিন্তু আইকনের কিন্তু খুব 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 জরুরি একটা বিষয় যে আপনার রিলেটেড আইকন ইউজ করতে হবে। গ্রাফিক্যাল যে এলিমেন্টগুলো আপনি ইউজ করছেন সেগুলো কিন্তু আপনার রিলেটেড হতে হবে। ইউজার কিছু প্রোডাক্ট এখানে কিনবে বা মনে করেন কারো কানের সমস্যা, তার কাছে যন্ত্রটা নেই। দেখেন ডাক্তারের বিজনেস, আপনি যখন একটা ওয়েবসাইট বা যখন আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করবেন তখন কিন্তু আপনার বিজনেস সম্পর্কে বুঝতে হবে। এখানে দেখেন কিছু প্রোডাক্ট কিন্তু আমি এখানে হাইলাইট করেছি, রাইট? এইখানে ইউএক্স, এখানেও কিন্তু ইউএক্স আছে, ইউআই আছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পারসেপশনে, প্রত্যেকটা কাজে আমাদের ইউএক্স অ্যান্ড ইউআইটা কিন্তু খুবই জরুরি। লাইক এখানে আমার কিছু প্রোডাক্ট আছে, রাইট? এখানে আমি প্রোডাক্ট কার্ড আছে, এটা একটা প্রোডাক্ট কার্ড, এটাকে আমরা বলি একটা প্রোডাক্ট কার্ড। ওকে, সো প্রোডাক্ট কার্ডের মধ্যে কি কি থাকবে দেখেন। এখানে আমি 20% অফ দিয়েছে, এখানে আমি হাইলাইট করেছি ইউজারের জন্য যে তুমি এই প্রোডাক্ট কিনলে 20% অফ পাবা। এটা ইউএক্স কিন্তু কিভাবে ইউএক্স করছে যে আমি এই ইনফরমেশনটা একদম প্রথমে রাখছি তার জন্য, যে সে দেখেই, একজন ইউজার যে ক্রেতা সে দেখেই বুঝতেছে যে না আমি তো এখান থেকে 20% অফ পাচ্ছি। দ্যাটস দ্য গুড এক্সপিরিয়েন্স। ইউআইটা কীরকম, এখানে একটা কালার, একটা শেড নিয়ে কিন্তু আমি ইউআইটা প্রকাশ করেছি। একটা ইমেজ আছে, প্রোডাক্টের যে ইমেজ বলি আমরা, সেই প্রোডাক্টের ইমেজ কিন্তু আমাদের হাইলাইট করতে হবে। দেন প্রোডাক্টের নাম অ্যান্ড রেটিং, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে এই প্রোডাক্টের রেটিং কীরকম, এই জিনিসটা কিন্তু আমাদের হাইলাইট করতে হয়। কারণ আপনি যখন একটা প্রোডাক্ট ডিজাইন করবেন, লাইক আমি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি বা একটা মোবাইল অ্যাপ যখন ডিজাইন করি, তখন কিন্তু অলওয়েজ চিন্তা করি যে আমি নিজে ইউজার, ঠিক আছে, আমি ওই অ্যাপটা ইউজ করবো বা আমি ওই ওয়েবসাইটটা ইউজ করব। আপনি সবসময় নিজেকে একজন ইউজারের জায়গায় দাঁড় করিয়ে চিন্তা করবেন যে আমি যদি ক্রেতা হতাম তাহলে আমি কি কি জিনিস চাইতাম, এখানে কি কি জিনিস দেখতে চাইতাম, কি কি জিনিস পড়তে চাইতাম। এই জিনিসগুলো যখন চিন্তা করবেন তখন দেখবেন ডে বাই ডে আপনার ইউএক্স অ্যান্ড ইউআই এর যে পারসেপশনগুলো বা যে চিন্তা ভাবনাগুলো সেগুলো অনেক শার্প হয়ে যাচ্ছে অ্যান্ড আপনার ডিজাইনগুলো অনেক ক্লিন হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কার্ডগুলো হাইলাইট করা। দেন আমার আরও কিছু সেকশন আছে এখানে, হাউ উই ওয়ার্ক, আমরা কিভাবে কাজ করি আমাদের ওয়েবসাইটে, মানে কি আমাদের এই কোম্পানিটা কিভাবে কাজ করে। দেখেন এখানেও কিন্তু কিছু ইলাস্ট্রেশন আছে, কিছু আইকন আছে, রাইট? এখানে কি কি আছে, কন্ট্যাক্ট আসার সাথে রিলেটেড একটা আইকন গেছে। কনসালটেশনের সাথে কিন্তু একটা রিলেটেড একটা আইকন আছে। সাপোজ আপনাকে এইভাবেও চিন্তা করতে হবে যে কোনো এক মানুষ আছেন যারা ইংলিশটা পড়তে পারবে না বা এই ওয়ার্ডটা, এই টেক্সটটা পড়তে পারবে না, বাট তার জন্য সুবিধাটা কি, সেকেন্ড অপশনটা কি দিলাম আমি, একটা ইলাস্ট্রেশন, একটা আইকন, যে আইকনটা দেখলে সে অ্যাটলিস্ট আন্দাজ করতে পারবে যে না আমার এখানে ক্লিক করলে বা আমি এখানে গেলে কি জিনিসটা আমি পাবো বা কি কাজটা আমার এখানে হবে। এই যে কাজগুলো যে আপনি আগায় দিচ্ছেন একটা ইউজারের পারসেপশনে, আপনি কাজগুলো কিন্তু তাকে আগায় দিচ্ছেন, তার জন্য অনেক সহজ করে দিচ্ছেন। দ্যাটস দ্য ইউএক্স। এটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। মানে কি, সে যখন এটা ব্যবহার করবে তখন কিন্তু তার যে ব্যবহার করার যে স্বাচ্ছন্দ্যটা, সে যে কিন্তু এই জিনিসটা ফিল করবে। যখন এই স্বাচ্ছন্দ্যটা ফিল করবে না তখন সেটা হবে বাজে ইউএক্স। আপনি যত সুন্দরই ইউআই করেন না কেন, যত সুন্দরই আপনি ডিজাইন করেন না কেন, ইউএক্সটা আপনার সবসময় পারফেক্ট রাখতে হবে। আমরা আশা করি ইউএক্স অ্যান্ড ইউআইটা কি সেটা আমরা ক্লিয়ার হতে পেরেছি। যারা এখনও ক্লিয়ার হতে পারেন না বা আরও ক্লিয়ার হতে চান, আমার কোর্সটা জয়েন করে ফেলেন, আমি ইন ডেপথ আপনাদের সাথে আলোচনা করব। সো ইউআই অ্যান্ড ইউএক্স এর ফিউচার বা যেটা মেইন পয়েন্ট, আমাদের সবার মেইন পয়েন্ট হচ্ছে অ্যাভারেজ ইনকাম। মানে আমি ইনকাম কত করব, ইনকাম না করলে তো আসলে দাম নাই, না ফ্যামিলিতে দাম আছে না নিজের কাছে দাম আছে, রাইট? সো আপনি একটা স্কিল ডেভেলপমেন্ট করবেন, স্কিল আপনি আয়ত্ত করবেন, বাট আপনি ইনকাম করতে পারবেন না বা ইনকাম করছেন না, তাহলে আসলে সেই স্কিলটা আয়ত্ত করতে কোনো লাভ নেই। তো এটা মেইন ফ্যাক্ট যে ইউআই ইউএক্স ডিজাইনের ফিউচারটা কি। দেখেন মানুষ ডিজিটালাইজড হচ্ছে, দিন দিন মানুষ ডিজিটাল প্রোডাক্ট বলতে আমরা যা যা বুঝি সব কিছুর উপর কিন্তু নির্ভর হচ্ছে, রাইট? তো আপনি চিন্তা করেন, থিঙ্ক করেন যে কখনো কি এই ওয়েবসাইট বানানোর কাজ বন্ধ হবে, মোবাইল অ্যাপ বানানোর কাজ কি বন্ধ হবে?
কখনোই না, ডে বাই ডে এটা কিন্তু বাড়বে। সো এখন এটা ডিপেন্ড করছে আপনার উপরে যে আপনি কতটুকু স্কিলফুল একটা পার্সন হতে পারবেন। আপনি যদি স্কিলফুল পার্সন হন তাহলে আপনার ইউআই ইউএক্স এর ফিউচার অনেক ব্রাইট, অনেক ব্রাইট। বাট আপনি যদি কোর্স করলেন, কোর্স করে আপনি ক্লাস করলেন না বা হেলায় ফেলায় দিন কাটালেন, তাহলে কিন্তু আসলে ফিউচার নিয়ে আসলে কোনো কথাই রাখা যায় না এখানে। সো ইউআই ইউএক্স ডিজাইনের যে ফিউচার এটা অনেক ব্রাইট। এটা শুধু লোকাল বাংলাদেশের জন্যই না, এটা ওয়ার্ল্ড ওয়াইড। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমি বাংলাদেশের যে কয়টা কোম্পানির সাথে কাজ করেছি তার চেয়ে বেশি কাজ করেছি ইউএসএ, ইউকে, নেদারল্যান্ড, ফিনল্যান্ড এইসব দেশের কোম্পানির সাথে আমি বেশি কাজ করেছি রিমোটলি। ওকে, সো আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। অ্যাভারেজ ইনকামটা কত? সবার একটা চিন্তা থাকে যে আমি স্কিলটা আয়ত্ত করে আমি অ্যাভারেজ ইনকামটা কত করতে পারবো, রাইট? সো ইনকামটা কিন্তু একটা মেইন ফ্যাক্ট সবার জন্য, যে আমি ইনকাম কিভাবে করব, কেন, কতটুকু করতে পারবো, কতদিন যাবত করতে পারবো, এই ইন টোটাল জিনিসগুলো আমি এখন আলোচনা করব যে আমরা অ্যাভারেজ ইনকামটা কত করতে পারছি। অ্যাভারেজ ইনকাম আমরা যে পয়েন্টটা ছিলাম, এটা খুব মেইন পয়েন্ট, এটা আমার নিজের জন্যও ছিল। আমি যখন এই স্কিল ডেভেলপমেন্টে আসি বা ই করি, তখন আমারও এটা মাথায় ছিল যে আমি কত টাকা আর্ন করতে পারবো। ডে বাই ডে যখন আমি আর্ন করলাম, আর্ন করতে করতে না আমি আর এখন ওই হিসাবটা রাখি না, সত্যি কথা, যে আমি কত টাকা আর্ন করছি বা কত টাকা আর্ন করেছি। সো অ্যাভারেজ ইনকামটা কীরকম হতে পারে? অ্যাভারেজ ইনকাম সাপোজ আপনি কোর্সটা করলেন, ওকে, কোর্স ডিউরেশন 3 মাস হলো, 3 মাস আই মিন আপনার ফার্স্ট ইয়ার শুরু হয়ে গেল। আপনি 1 থেকে 2 বছরে আপনি যদি খুব ভালোভাবে আমার যে ডিরেকশনগুলো থাকবে সেগুলো যদি আপনি খুব ভালোভাবে মেনটেন করেন, আমি আশা করছি 1 থেকে 2 বছরে আপনি $300 থেকে $500 পর্যন্ত আপনি পার মান্থ ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং সাইট বলেন, মার্কেট প্লেস বলেন, লোকাল ক্লায়েন্ট বলেন, ফরেন ক্লায়েন্ট বলেন, যে কোনো ক্লায়েন্ট থেকে আপনি মান্থলি $300 থেকে $500 আপনি ইনকাম করতে পারবেন স্কিল শেখার পর 1 থেকে 2 বছরে ইনশাল্লাহ, যদি আপনার সেই ধরনের একটা ইচ্ছা থাকে আর্ন করার জন্য স্কিল ডেভেলপমেন্টের পরে। সো দেন কি আসছে, তারপরে যখন আপনি প্রথম 1 থেকে 2 বছর যখন আপনি কাজ করছেন স্কিলটা শেখার পরে, তখন আপনি জুনিয়র একজন ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে আপনি কিন্তু একটা খেতাব পেয়ে গেলেন। আপনি জুনিয়র ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে রিমোটলি জব করতে পারবেন, অনসাইট জব করতে পারবেন বা মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। আপনার যখন 2 বছর পার হয়ে গেল, 3 থেকে 5 বছরে যখন আপনি আসবেন, তখন আপনার আর্ন কিন্তু ডে বাই ডে বাড়বে। আমি কিন্তু এটার জাস্ট অ্যাভারেজ ইনকাম দিচ্ছি, এমন না যে আপনি এইটাই কামাবেন, এর চেয়ে বেশিও হতে পারে। আপনার $5 থেকে $1000 পর্যন্ত কিন্তু ইনকাম হতে পারে। সত্যি কথা বলতে আমি একটা সিম্পল জিনিস আপনাদের শেয়ার করি। অনেক ভাইয়ারা আছেন যারা আমাকে মেসেজ করেন যে ভাই আমি কাজ পাচ্ছি না, ফ্রিল্যান্সিং ফাইবারে কাজ পাচ্ছি না, আপওয়ার্কে কাজ পাচ্ছি না। বিলিভ মি, আমি যেদিন ফাইবারে অ্যাকাউন্ট করি তার সেকেন্ড ডেতেই কিন্তু আমি অর্ডার পেয়ে গেছিলাম ফাইবারে। এইগুলার কিছু আসলে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে আমি কোর্সের মধ্যে আমি এই জিনিসগুলো বুঝাবো যে কিছু স্ট্র্যাটেজি আপনাকে মেনটেন করতে হবে, কিছু মার্কেটিং আপনার নিজের জন্য করতে হবে। সো 3 থেকে 5 বছরে আপনার এই ইয়ার্সটার মধ্যে আপনি মান্থলি $500 থেকে $800 ইজিলি ইনকাম করতে পারবেন। বাট আমি অ্যাসিওর করছি যে আই থিঙ্ক আপনারা যদি স্কিলটাকে ভালোভাবে আয়ত্ত করেন, আপনারা এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। সো আপনি যখন 6 থেকে 8 বছরে চলে যাবেন লাইক মি, তখন আপনি কিন্তু একজন সিনিয়র ইউআই ইউএক্স ডিজাইনার হয়ে যেতে পারেন, বা প্রোডাক্ট ডিজাইনার হয়ে যেতে পারেন, বা প্রোডাক্ট ম্যানেজার হয়ে যেতে পারেন। সো এইগুলো কি, প্রোডাক্ট ডিজাইনারটা কি, বা প্রজেক্ট ম্যানেজারটা কি, এই জিনিসগুলোও আমি আপনাদেরকে ইন ডিটেলসে শেখাবো। বিকজ অফ ইউআই ইউএক্স ডিজাইনে বা আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের এই জায়গাগুলোতে কিন্তু রোলের অনেক জায়গা আছে, অনেকগুলো রোল কিন্তু আছে। আর ডিজাইনার কীরকম ইনকাম করতে পারে সেটার আমি একটা খসড়া কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম। এর চেয়ে বেশি ইনশাল্লাহ আপনারা ইনকাম করতে পারবেন। সো এরপর আসি ইউআই ইউএক্স এর কাজের ক্ষেত্র এবং ক্লায়েন্ট কিভাবে পাবো। এইটা কিন্তু একটা খুবই 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 মেইন একটা ফ্যাক্ট, যে আমি স্কিল তো শিখলাম, আমার স্কিল তো ডেভেলপ হইলো, কিন্তু আমি কাজ পাচ্ছি না, রাইট? এটা অনেকের প্রশ্ন, ম্যাক্সিমাম সবারই প্রশ্ন থাকে যে আমি তো কাজ পাচ্ছি না, আমার তো স্কিল আছে, রাইট? আপনার কি আদৌ স্কিল আছে? আপনি এটা নিজেকে প্রশ্ন করেন যে আপনার আদৌ স্কিল আছে কিনা। আমি আবার বলছি, যারা স্কিলফুল পার্সন তাদের কাজের কোনো অভাব হয় না। আপনাদেরকে আগে স্কিলটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। কাজের ক্ষেত্র এবং ক্লায়েন্ট কিভাবে পাবো, সো এটা নিয়ে আমি আপনাদের সাথে আরেকটু ইনডেপথ আলোচনা করি। সো কাজ পাবো কোথায়? কাজ পাওয়ার আসলে কি অনেক জায়গা আছে। জায়গা বলতে কাজ আপনি
খুঁজেও পেতে পারেন, আপনাকে কাজ প্রথমে খুঁজতে হবে, আবার অ্যাট এ টাইম আপনি যখন স্কিলফুল একটা পার্সন হয়ে যাবেন তখন কাজ কিন্তু আপনার কাছে এমনিই আসবে, নিজে নিজেই আসবে কাজ আপনার কাছে। আপনি কাজ দূরে সরাই দিবেন যে না আমি আর কাজ করতে পারবো না। বিলিভ মি, এরকমটাই হয়েছে আমার সাথে, যে না আমি আর কাজ করতে পারছি না, আমি এতটুকুই কাজ করতে পারবো, বা এইরকমটা হয়। সো কাজ কোথায় পাবো? কাজ পাওয়ার কয়েকটা জায়গা আছে। যেমন ফার্স্ট অফ অল আমরা সবাই জানি, রাইট, আমরা প্রথমে যখন একটা স্কিল ডেভেলপমেন্ট করি প্রথমে সবার মাথায় থাকে যে আমরা মার্কেট প্লেসে কাজ করব। লাইক ইউআই ইউএক্স এর জন্য মার্কেট প্লেসটা কি কি? মার্কেট প্লেস ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তারপর 89, আরও অনেক ধরনের মার্কেট প্লেস আছে। আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার কোর্সের মধ্যে। সো মার্কেট প্লেসের মধ্যে ফাইবার, আপওয়ার্ক অ্যান্ড আছে হচ্ছে কি ফ্রিল্যান্সার, এটা সবচেয়ে বেশি জনপ্রিয়, সবাই চিনে, রাইট। এর বাইরেও কিন্তু আছে আরও কিছু মার্কেট প্লেস কিন্তু আছে, যেমন ট্রুল্যান্সার আছে, মার্কেট 69 আছে। সো এইসব মার্কেট প্লেস থেকেও কিন্তু আপনারা কাজ করতে পারেন। সো ফার্স্ট স্টার্টিং থাকে মার্কেট প্লেস, সবারই ফার্স্ট স্টার্টিং থাকে মার্কেট প্লেস। এরপরে আসে আমি, এটা অনেকেই হয়তো বা জানেন না বা জেনেও হয়তো বা কাজে লাগান নাই কখনো, এই জন্যই আপনারা হয়তো বা বলছেন যে ভাই আমি কাজ কেন পাচ্ছি না। এটা একটা চ্যালেঞ্জ, আপনাকে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে যে আমি স্কিল, আপনার মতন কিন্তু অনেক স্কিল পার্সন আছে, রাইট। আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি, আমরা যখন একটা অর্ডার বা একটা ইয়ার জন্য ড্রপ করি তখন কিন্তু আমার মতন অনেকেই ড্রপ করে। সো সেই কাজটা ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু আদায় করে নিতে হয়। সো এটারও একটা স্ট্র্যাটেজি আছে। সোশ্যাল মিডিয়া, এখন আসি সোশ্যাল মিডিয়া। আপনারা তো সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করেন চ্যাটিং করার জন্য, নিজেদের ছবি পোস্ট করার জন্য, নিজেদের একটা প্রমোশনের জন্য। আপনারা কি জানেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ক্লায়েন্ট থাকে, প্রচুর পরিমাণে ক্লায়েন্ট জেনারেট হয়, এটা অনেকেই জানেন না। এখন সোশ্যাল মিডিয়া বলতে কোন কোন প্ল্যাটফর্ম? ফার্স্ট অফ অল বলবো আমি লিঙ্কডইনের কথা। লিঙ্কডইনের কথা হয়তো বা অনেকেই জানেন, অনেকের হয়তো বা প্রোফাইল আছে বাট অনেকে ইউজ করতে জানে না। লিঙ্কডইন কিন্তু টোটালি একটা প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনারা অনেক ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, নিজেদের একটা পোর্টফোলিও কিন্তু আপনারা সেখানে বিল্ড আপ করতে পারেন। ফেসবুকের অনেক কমিউনিটি আছে আমি সেগুলো আপনাদেরকে দিয়ে দিব, রিসোর্সগুলো, এই রিসোর্সগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো ফেসবুক, লিঙ্কডইন, তারপর বিহান্স, ড্রিবল, এই সব জায়গাগুলো থেকে কিন্তু আপনারা ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যদি আর্ন করতে চান, আপনাদের হাংরি ফর মানি, ঠিক আছে, আপনাদের টাকার জন্য হাংরি থাকতে হবে। সো আপনার সেই মোতাবেক কাজ করতে হবে। আপনি স্কিল ডেভেলপ করে আপনি ঘরে বসে আছেন, কাজ আপনার কাছে কিন্তু আসবে না। আপনার কাজের কাছে আগে যেতে হবে, আপনার নিজের একটা মার্কেট ক্রিয়েট করতে হবে, দেনই আপনি কাজ পাবেন। যারা বলেন যে এইগুলা শিখে বা স্কিল ডেভেলপ করে আমি কাজ পাবো না, এই পাবো না, সেই পাবো না, তাদের কনফিডেন্স লেভেলের একটু কমতি আছে আমি মনে করবো। নিজের উপর কনফিডেন্স রাখেন, নিজের স্কিলটাকে আপনি আরও ডেভেলপ করেন, দেখবেন আপনার কাছে কাজের কোনো অভাব হবে না। সো সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে, রিমোট জব বলেন, অনসাইট জব বলেন, ফ্রিল্যান্সিং ওয়ার্ক বলেন, ফেসবুকেও লিঙ্কডইনেও, দুইটা জায়গাতে আপনারা কিন্তু কাজ পেয়ে যাবেন। এরপরে আসি লোকাল ক্লায়েন্ট। লোকাল ক্লায়েন্ট বলতে আমরা কি বুঝি? লোকাল ক্লায়েন্ট বলতে দেখেন, আমি এতগুলো অফিসে যখন কাজ করেছে আমার কিন্তু অনেক কমিউনিটি ক্রিয়েট হয়েছে, অনেক বড় ভাই আছে যারা ওয়েব ডেভেলপার, যারা ব্যাকএন্ড ডেভেলপার, যারা ডিজিটাল মার্কেটার। আমি কিন্তু ইন্টেলেক্ট আইটি নামে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতেও কাজ করি, আমি লাস্ট 3 ইয়ার্স যাব তাদের কাজ করছে, শুধু ডিজাইনের কাজগুলো থাকে। সো এই যে ক্লায়েন্টগুলো কিভাবে আসে আমার, সাপোজ আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যে আমার এক বড় ভাই একটা বড় একটা কোম্পানিতে জব করে, রাইট। তার মাথায় আছে যে আমি খুব ভালো একজন ডিজাইনার, তার কাছে কোনো একটা ক্লায়েন্ট আসছে যে আমার একজন ডিজাইনার দরকার। এই যে কমিউনিকেশন, এই যে কমিউনিটিটা, এই জিনিসটা আপনাকে বিল্ড আপ করতে হবে। এটা কিন্তু একদিন 2 দিনে হবে না, এটা ডে বাই ডে আস্তে আস্তে হবে। এই কমিউনিটিটা যখন হবে আপনার তখন লোকাল ক্লায়েন্ট অনেক হয়ে যাবে। লাইক আপনার একটা নাম বা আপনার একটা নিজের পোর্টফোলিও দাঁড়ায় যাবে, যে আপনি তখন লোকাল ক্লায়েন্টগুলো ইজিলি তখন জেনারেট করতে পারবেন এই কমিউনিটির মাধ্যমে। যে সাপোজ আপনার বড় ভাই অন্য একটা কোম্পানিতে আইটি ডিপার্টমেন্টে আছে, বা অমুক ডিজিটাল এজেন্সিতে সে একটা পোস্টে আছে, তারা একজন লোক দরকার। সো তার মাথায় কিন্তু আছে যে আপনি একজন ডিজাইনার, লাইক সে কিন্তু ডিরেক্টলি আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এটা হচ্ছে লোকাল ক্লায়েন্ট। এভাবে আপনার কিন্তু ক্লায়েন্টগুলো হ্যান্ডেল করতে পারবেন, লোকাল ক্লায়েন্টগুলো জেনারেট করতে পারবেন। এরপরে আসি প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামটা অনেকেই হয়তো বা জানেন না, যে ইউআইএক্স ডিজাইনার যারা ডিজাইনার আছেন তাদের জন্য কিন্তু প্যাসিভ ইনকামের একটা ব্যবস্থা আছে। প্যাসিভ ইনকামটা কি সেটা হয়তো বা অনেকেই জানেন, হয়তো বা অনেকেই জানেন না, আমি একটু বলছি। লাইক ইউটিউব ভিডিওস, আমরা যারা ইউটিউবার আছে তাদের এই যে ভিডিওটা যে সে আপলোড দিল,
আপলোড দেওয়ার পরে কিন্তু সে আজন্মই কিন্তু সেই ভিডিও থেকে আর্ন করতে পারে। লাইক ভিডিওটা আপলোড দেওয়ার পরে যতবার ভিউ হবে, যতবার মানুষ দেখবে, ততবারই কিন্তু সে আর্ন করছে। দ্যাটস দ্য প্যাসিভ ইনকাম। মানে কি, এটা অটোমেটিক্যালি আপনাকে একটা আর্নিংস জেনারেট করতে থাকবে, আপনার নতুন করে সেইটাতে আর কোনো কাজ করতে হবে না। সো আমাদের UI/UX ডিজাইনে প্যাসিভ ইনকামটা কীরকম, লাইক থিম ফরেস্ট আছে, মোবিন আছে, গামরোড আছে, এইসব সাইটগুলোতে আপনি আপনার ডিজাইনগুলো আপলোড করতে পারেন। লাইক ওয়েবসাইট হইতে পারে, মোবাইল অ্যাপ হইতে পারে, সেই সব জায়গায় যখন আপনি আপলোড করবেন, অনেক ক্লায়েন্ট থাকে, ইউরোপিয়ান, আফ্রিকান অনেক ক্লায়েন্টগুলো থাকে যারা ডিরেক্টলি হচ্ছে কি ডিজাইনারের সাথে কাজ করে না, তারা হচ্ছে একটা ডিজাইনের স্যাম্পল কিনে নেয়। সো আপনি সেমভাবে ইউটিউবে যেমন আমার ভিডিও দেখলে ইউটিউবার আর্ন করছে, সেমভাবে আপনার সারা জীবন এইসব সাইটে যখন আপনি আপনার ডিজাইন বা প্রজেক্টগুলো আপলোড করবেন, তখনই কিন্তু এই ডিজাইনগুলো যতবার সেল হবে ততবারই কিন্তু আপনার আর্নিংস হয়ে যাচ্ছে, আজীবন এটা হতে থাকবে। দ্যাটস দ্য প্যাসিভ ইনকাম। সো এই যে আমি ইনকামের যে স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে বললাম, এই জিনিসগুলো আপনি স্কিলটা ডেভেলপ করার পরে আপনি যখন এই জিনিসগুলো আপনার মেনটেন করতে পারবেন, টোটালি মার্কেট প্লেসের মধ্যে ঝাঁপায় ভরতে পারবেন, তখনই আপনার ইনকাম কিন্তু ডে বাই ডে এটা কিন্তু ইনক্রিজ হতে থাকবে। সো দেন আসি বিদ্যাবাড়ি কেন, এইটা কিন্তু একটা গ্রেট কোশ্চেন যে হোয়াই বিদ্যাবাড়ি, আপনি এখানে বা আমার কাছে কেন শিখবেন, রাইট? আমার কাছে কেন শিখবেন, এটা একটা গুড কোশ্চেন। এই কোশ্চেনটা আমি নিজেই ক্রিয়েট করেছি যে অনেক ইনস্টিটিউট আছে, অনেক কোম্পানি আছে যারা UI/UX ডিজাইন শিখাচ্ছে, রাইট? আমি কোনো নাম নিচ্ছি না, বাট বিদ্যাবাড়ি কেন, কে কি সুবিধা দিচ্ছে আই ডোন্ট নো যে তারা কেন দিচ্ছে, বাট বিদ্যাবাড়ি আপনাকে কি দিচ্ছে, লাইফ টাইম সাপোর্ট। এটা হচ্ছে প্রথম, এই সাপোর্টটা প্রথম। লাইক আমি স্টুডেন্টকে বরাবরই একটা জিনিস করে থাকি যে অনেক গ্রুপ থাকে, সাপোর্ট গ্রুপ থাকে, তা আমি স্টুডেন্টের সাথে সবসময় কমিউনিকেট করি। একটা স্টুডেন্ট যখন 3-4 বছর ধরে কাজ করে বা কমিউনিকেট করে, তারপরে কিন্তু আর তার সাপোর্টের দরকার হয় না। লাইক 3 ইয়ার্স যখন আপনি স্কিল ডেভেলপমেন্টে কাজ করছেন, তারপরে আপনারা লাইফ সাপোর্টের দরকার হবে না, সত্যি কথা বলতে। যে বাট আমি অলওয়েজ ট্রাই করি তাদেরকে লাইফ টাইম সাপোর্ট দেওয়ার জন্য। তারা কাজ শেষ করার পরে তারা কিভাবে মার্কেটে নামবে, মার্কেট প্লেসগুলোতে কীভাবে কাজ করবে। অনেকের দেখা যায়, অনেক স্টুডেন্টের প্রবলেম হয় যে তারা ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশনটা করতে পারে না বা প্রাইসিংটা সিলেক্ট করতে পারে না। যে আমাকে অনেক জিজ্ঞেস করে যে স্যার আমি এই ওয়েবসাইটের এই 3টা পেজ ডিজাইন করার কাজ পেয়েছি, বাট আমি কত প্রাইস ধরবো আমি আসলে বুঝতে পারছি না। এই কনফিউশনগুলো অনেকেরই কাজ করে। সো এই জিনিসগুলো, এগুলোর একটা স্ট্র্যাটেজি আছে, এই জিনিসগুলো নিয়েও আমি আপনাদেরকে ফুল কোর্সে আমি আপনাদের সাথে আলোচনা করব। দেন হচ্ছে পোর্টফোলিও বিল্ড আপ। পোর্টফোলিওটা কি? আসেন, আমি ডিজাইনার, ওকে ফাইন, আমি ডিজাইনার, এটা কিভাবে বুঝবে মানুষ? লাইক আমরা যখন জব ইন্টারভিউ দিতে যাই, প্রথম কি ড্রপ করি? আমার CV ড্রপ করি, রাইট? ওটা কিন্তু একটা আইডেন্টিফিকেশন, ওইখানে আমার নাম ধাম ঠিকানা, আমার কোয়ালিফিকেশন, এডুকেশন সব কিছু কিন্তু এখানে দেওয়া থাকে। সো এইটা হচ্ছে কি আমার একটা সার্টিফিকেট। পোর্টফোলিওটা আমাকে খুব ভালোভাবে বিল্ড আপ করতে হবে, অ্যান্ড এটা আমি অলওয়েজ আমার স্টুডেন্টকে আমি সাপোর্ট দিয়ে থাকি যে পোর্টফোলিওটা আপনারা কিভাবে বিল্ড আপ করবেন বা পোর্টফোলিও কিভাবে বানাবেন অ্যান্ড কোথায় কোথায় বানাবেন, এই সাপোর্টটা আমি অলওয়েজ দিয়ে থাকি। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। যে ক্লায়েন্ট ম্যানেজমেন্টটা কি জিনিস, ক্লায়েন্ট কিভাবে ম্যানেজমেন্ট করবেন। দেখেন, ফাইবারে যখন আমি একটা এক্সাম্পল দিই, ফাইবারে যখন একটা ক্লায়েন্ট নক দিবে আপনাকে, আপনি কখনোই এটা মনে করবেন না যে শুধু আপনাকেই নক দিচ্ছে। আপনার মতন এরকম আরও 5 জনকে সে সেম সময়ে কিন্তু নক দিচ্ছে, রাইট? তাহলে এখন সে 5 জনের মধ্যে কাকে সে হায়ার করবে? এটা কিন্তু একটা বিগ একটা কোশ্চেন, যে কাকে হায়ার করবে। যার যত কমিউনিকেশন স্কিল ভালো, যার যত রিপ্লাই যত ফাস্ট হবে। এটার আরও কিছু স্ট্র্যাটেজি আছে, এই জিনিসগুলো আমি আমার কোর্সের মধ্যে শিখাই দেবো আপনাকে, যে ক্লায়েন্ট কীভাবে আপনি ম্যানেজ করবেন। কি কারণ, একটা ক্লায়েন্টকে যদি আপনি ঠিকভাবে ম্যানেজ করতে পারেন, একটা ক্লায়েন্ট কিন্তু আর আপনাকে ছেড়ে যাবে না। ওয়ান কাইন্ড অফ গার্লফ্রেন্ডের মতন। কীরকম? লাইক আপনার কাছে কাজ সে পাচ্ছে, তার কাছে রেগুলার কাজ আছে, সে কিন্তু বারে বারে বিভিন্ন পার্সনের সাথে কিন্তু কমিউনিকেট করবে না। সে ওই রকম, প্রত্যেকটা ক্লায়েন্ট ওই রকম একটা পার্সন খোঁজে, ওই রকম একটা ডিজাইনার খোঁজে যাকে সে ট্রাস্ট করতে পারে, যার কমিউনিকেশনটা খুব ভালো। এই ধরনের একটা পার্সনকে সে অলওয়েজ ফাইন্ড আউট করে, যে এরকম যাকে পাবে তাকে সে ফিক্সড মনে মনে ফিক্সড করে ফেলে যে না, আমি ওকেই কাজ দিব। সো এই জিনিসটা কিন্তু একটা ক্লায়েন্ট ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। এই জিনিসটা আমি খুব ভালোভাবে আপনাদেরকে আয়ত্ত করার চেষ্টা করব। দেন হচ্ছে মার্কেট প্লেস ইন্টিগ্রেশন। মার্কেট প্লেসে আপনারা কিভাবে নামবেন, মার্কেট প্লেসে আপনারা কিভাবে কাজ করবেন,
রাইট? মার্কেট প্লেসগুলোতে আপনারা কীভাবে ক্লায়েন্টে হ্যান্ডেল করবেন, কীভাবে মার্কেট প্লেসে আপনাদের পোর্টফোলিওগুলো বিল্ড আপ করবেন, এই টোটাল জিনিসগুলো আমি আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। দেন হচ্ছে প্রজেক্ট রিসোর্স। আপনি যখন আমার কোর্সগুলো করবেন, কোর্স করার পর আপনার কিন্তু অনেক ধরনের রিসোর্সের দরকার হবে। ওয়েবসাইট হতে পারে, মোবাইল অ্যাপ হতে পারে, অনেক কিছু। আসলে একটা ডিজাইনারের অনেক কিছু দরকার হয়, একটা প্রজেক্ট কমপ্লিট করতে গেলে অনেক কিছু দরকার হয়। সো এই প্রজেক্ট রিসোর্সগুলা আমি আপনাদেরকে প্রোভাইড করব। অ্যান্ড এগুলো কিন্তু একবারের জন্য না, আমি ট্রাই করব আপনাদেরকে লাইফ টাইম দেওয়ার জন্য। বাট সত্যি কথা বলতে 2-3 বছরের পর আর কারো লাগে না, তারা নিজেরাই এক্সপার্ট হয়ে যায়। এটা স্বাভাবিক। আপনি যখন একটা জায়গায় একটা স্কিল নিয়ে 2-3 বছর ধরে কাজ করবেন, তখন ডে বাই ডে আপনার স্কিলটা বা আপনার যে ভিতরকার যে সেটা ডেভেলপ হয়ে যাবে। সো প্রজেক্ট রিসোর্সগুলো কিন্তু আমি আপনাদেরকে প্রোভাইড করব। দেন হচ্ছে প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট। এইটা খুবই খুবই জরুরি একটা জিনিস। আমি এই জিনিসটা খুব বেশি পরিমাণ মিসিং দেখেছি। অনেক স্টুডেন্ট আছে যারা স্কিলফুল, যাদের স্কিল আছে, বাট তাদের প্রেজেন্টেশনের স্কিল ভালো না, তখনই তারা ক্লায়েন্ট আর জেনারেট করতে পারে না। আপনার কিন্তু খুব ভালোভাবে প্রেজেন্টেশনের স্কিলটা থাকতে হবে। লাইক আপনি একটা ক্লায়েন্টের সাথে মিটিং করছেন, অনলাইন জুম মিটিং করছেন, বা আপনি ক্লায়েন্টের সাথে সামনাসামনি কথা বলছেন, আপনার টোটাল কথা বলার ভঙ্গিমা, আপনার প্রেজেন্টেশন, আপনি কি কি কাজ করলেন, কি কি কাজ পারেন, কি কি কাজ করতে পারবেন তার জন্য, এই টোটাল জিনিসগুলো যখন আপনি সাজায় গুছায় তাকে প্রেজেন্টেশন আকারে দিবেন, তখন কিন্তু সে আপনার প্রতি একটু ইমপ্রেস হবে যে না, এই মানুষটা বা এই ডিজাইনারটা খুব ভালোভাবে জিনিসগুলো বুঝতে পেরেছে বা আমি কি চাই বুঝতে পেরেছে। সো এই যে প্রেজেন্টেশন স্কিল, এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো এই যে টপিকগুলো আছে, আমি এখানে 6টা টপিক দিয়েছি, বাট আরও অনেক জিনিস আছে যেগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে লাইফ টাইম আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমরা অনেক গ্রুপের সাথে কমিউনিটির সাথে আমরা অ্যাড হবো ইনশাল্লাহ, যেখানে আমরা ডে বাই ডে আমাদের স্কিলগুলো ডেভেলপ করতে পারবো অ্যান্ড আমাদের কমিউনিকেশনটাকে আরও বেটার করতে পারবো। যারা যারা আমার ইউআই ইউএক্সটা কোর্সটা করতে চান বা ইন্টারেস্টেড বা যে কোনো ধরনের তথ্য জানতে চান, তারা এই স্ক্রিনে দেয় এই নাম্বারগুলোতে কিন্তু আপনারা চাইলে কল করতে পারেন বা আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। আর যারা যতটুকু এখনও বুঝতে পারেন নাই বা বুঝতে চান আরও ইন ডিটেলসে, তারা খুব তাড়াতাড়ি আমার কোর্সে এনরোল করে ফেলুন। আমি চেষ্টা করব আপনাদেরকে একটা সুন্দর সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য বা একটা ক্যারিয়ার দেওয়ার জন্য। আমি যতটুকু শিখেছি আমার এই 7-8 বছরের এক্সপিরিয়েন্সে, আমি তার সবটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।